প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চাঁদপুর ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেই। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2024 খ্রিস্টাব্দে। তো এখন বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু বা পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 10 জন, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই পরীক্ষাতে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। 2 নাম্বার, পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 9টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেম আপনি 2 নাম্বার পদেও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 3 নাম্বার, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 6টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আপনাকে জুনিয়র স্কুল বা 8 পাস সার্টিফিকেট হলেই হবে। আবেদনের শর্তাবলী এবং সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নাম্বার, বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়স সীমা 10 জুলাই 2024 খ্রিস্টাব্দের তারিখ 18 থেকে অবশ্যই 30 বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধকতায় সুবিধাপ্রাপ্তদের ক্ষেত্রে 10 জুলাই 2024 খ্রিস্টাব্দের তারিখ 18 থেকে সর্বোচ্চ 30 বছর মধ্যে থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে dc.চাঁদপুর.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 10 জুলাই 2024 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 জুলাই 2024 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। তবে 31 জুলাই 2024 খ্রিস্টাব্দে বিকাল 5টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরীক্ষা ফি বাবদ টাকা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয়, কর অঞ্চল 16, ঢাকা, দ্বিতীয় ও চতুর্থতলা সরকারি অফিস ভবন, চতুর্থ তলা সেনবাগিচা, ঢাকা 1000 অস্থায়ী কার্যালয়। এ মন্ত্রণালয়ে 9 জুলাই 2024 খ্রিস্টাব্দে এই মন্ত্রণালয়ে 9 জুলাই 2024 খ্রিস্টাব্দে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পদে 9 জুলাই 2024 খ্রিস্টাব্দে করাঞ্চল 16, ঢাকা নিম্নবর্ণিত 2টি কারিগরি পদে 7/7/2024 খ্রিস্টাব্দ এবং 8/7/2024 খ্রিস্টাব্দের তারিখে অনুষ্ঠিত ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার নিম্নে দেওয়া হলো। তো বন্ধুরা, করাঞ্চল 16, ঢাকা নিম্নবর্ণিত 2টি ক্যাটাগরি পদে 7/7/2024
2024 খ্রিস্টাব্দে এবং 8/7 2024 খ্রিস্টাব্দে ব্যবহারিক পরীক্ষায় অনুষ্ঠিতব্য কৃতকার্য পরীক্ষার্থীদের রোল নাম্বার এখানে দেওয়া আছে। পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16তম। তো এখানে 2 জন উত্তীর্ণ হয়েছে ব্যবহারিক পরীক্ষায়। খ নাম্বার পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16তম। খ নাম্বার পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম। এখানে ব্যবহারিক পরীক্ষায় টোটাল 70 জন টিকেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন তবে আপনার রোল নাম্বারটি মিলিয়ে নিতে পারেন। কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কর অঞ্চল 16 ঢাকা নোটিশ বোর্ড ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইলের SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। 3 নাম্বার মৌখিক পরীক্ষায় 3 নাম্বার মৌখিক পরীক্ষার সময় মূল প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট এবং সত্যায়িত ফটোকপি, শিক্ষার্থীদের আবেদন ফর্ম 2 কপি সেট, শিক্ষার্থীদের আবেদন ফর্ম 2 সেট, ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, কোটা দাবি সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত তারিখে ও সময় স্থানে নির্বাচিত প্রার্থীগণকে অবশ্যই উপস্থিত হতে হবে। 4 নম্বর সরকারি, আধা সরকারি ও স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানে চাকরি নিয়োজিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র আপত্তিপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।